ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে আবার নতুন একটি আলুর দমের রেসিপি নিয়ে এলাম। আলুর দম বিভিন্ন রকম হয়, বিভিন্ন পদ্ধতিতেও করা যায়। তাই আমরা যারা গৃহিণী তাদের প্রত্যেকটা পদ্ধতি শিখে রাখা খুব ভালো। তো এই আলুর দম কীভাবে করলাম চলুন দেখি। প্রথমে সর্ষের তেলে মাঝারি সাইজের আলু ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিতে হবে। দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। আলুগুলো একটু তেলে ভেজে নিই। যখন আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেবেন, সেই সময় একটু কাঁটা চামচে করে আলুগুলো একটু ছিদ্র করে নেবেন, তাহলে আলুর ভেতরে খুব সহজে লবণ ঢুকে যাবে। যেহেতু আলুগুলো গোটা রেখেছি, সেই জন্য এই টিপসটা দিলাম আপনাদের। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই সর্ষের তেলেই আমি বাদবাকি রান্নাটা সেরে ফেলব। প্রথমে দিলাম একটা দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার একটু লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার টমেটো কুচি করে নিলাম। দিলাম 1 চামচ আদা বাটা, আরও 1 চামচ আদা বাটা প্রয়োজন মনে হলো তাই দিয়ে দিলাম। দিলাম 1 চামচ রসুন বাটা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা রসুনের গন্ধ না হয় থেকে যাবে। এরপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় ঘরে পাতা টক দই 1 চামচ দিয়ে দিলাম। ফ্লেমটা আস্তে করে নেবেন, নাহলে ফ্লেমটা বন্ধ করে নেবেন। দেখুন, টক দই দেওয়ার পর মশলা একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর যে ভাজা আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। আমি ব্যবহার করছি গরম জল, অল্প করে গরম জল দিলাম, নাহলে মশলা তলায় লেগে যাবে। একটু ফোটার জন্য দিলাম, যেহেতু আলুটাও মশলার সাথে একটু মাখো মাখো হোক, সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এই সময় আমি দিচ্ছি চারমগজ। এই চারমগজ আপনারা দোকানে, যে কোনো মুদিখানার দোকানে পাবেন। চারমগজ ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই চারমগজটা দেওয়া মানেই আলুর দমের একটা অন্যরকম টেস্ট। আপনারা এই চারমগজ দিয়ে আলুর দম এইরকমভাবে একবার করে দেখবেন। এরপর ঝোল রাখবো, সেই পরিমাণ জল দিলাম, গরম জল। আর আলুটাও সেদ্ধ হতে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে নাড়া দেবেন। আমি কিন্তু একবারেই ঢাকনা খুলিনি, আগেও মাঝে মাঝে নেড়ে দিয়েছি, না হলে লেগে যাবে। চারমগজ দেওয়ার পরে এমনি
মশলাটা ঠিক হয়ে যায় তখন লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন কি সুন্দর কালার এসছে। এই মুহূর্তে দিয়ে দিলাম 1 চিমটে মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো চিনি। চিনি অপশনাল, না দিলেও হবে, তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, ওই জন্য আমি চিনিটা দিয়েছি, তবে চিনি অ্যাভয়েড করাই ভালো। আমার আলুর দমের রেসিপি রেডি হয়ে গেছে, আপনারাও করে দেখুন এইভাবে। থ্যাংক ইউ।